আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ঢাকা থেকে টরন্টোতে ব্যাক করার দিনের ভিডিও এটা। তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে যাব আমাদের বিমান বাংলাদেশের যেই ঢাকা টু টরন্টোর যে ফ্লাইটটা আমরা বিজনেস ক্লাসের যেই টরন্টোতে আসলাম সেই ফ্লাইটের যেই সুযোগ সুবিধা বা খাবার দাবার এগুলো নিয়ে একটু আলাপ করব। কারণ হচ্ছে টরন্টো থেকে ঢাকার দিকে যাওয়ার যে ফ্লাইটটা সেটার সাথে ঢাকা থেকে টরন্টোতে আসার ফ্লাইটটা একটু ডিফারেন্ট আছে খাওয়া দাওয়া সব কিছুর ব্যাপারে। সবার আগে ডিফারেন্ট লাগছে এই জুসের গ্লাসটা। যখন আমরা টরন্টো থেকে যাই তখন এরকম জুসের গ্লাস দেয় নাই। তো যাই হোক, খুবই মন টন খারাপ, খাবার দাবার খাবো কি, এবং খুবই ক্লান্তও ছিলাম, মুসা একদম ঘুমায় গেছে। তো আমাদের এখানে যেটা হয় যে ঢুকলেই ওরা হচ্ছে গিয়ে সাথে সাথে মেনুটা দিয়ে দেয় যাতে করে ওরা খাবার সার্ভ করতে ওদের মানে টাইম না লাগে। তো ঢোকার সাথে সাথে হচ্ছে যেটা দিছিল ব্রেকফাস্ট, আমাদের একদম আর্লি মর্নিংই ভোর 6টার সময় ছিল আমাদের ফ্লাইটটা। তো মানে এই যেই খাবারের মেনুটা ছিল সেটার ভিতরে অনেক হিউজ একটা মানে পরিবর্তন ছিল। যেমন টরন্টো থেকে আমরা যখন যাই তখন এই খাবারগুলো ছিল না, যখন ঢাকা থেকে টরন্টো দিকে আসি তখন হচ্ছে অনেক কিছু মানে ডিফারেন্ট ছিল। এই যে যেমন ধরেন যে ল্যাম্প চপ, তারপরে মানে খাবারের যে মেনুগুলো এগুলো অনেক অনেক ডিফারেন্ট ছিল। অনেক ঢাকা থেকে যখন আসি তখন হচ্ছে গিয়ে অনেক মজার মজার খাবার ছিল, যেটা কিনা সত্যি কথা। আর টরন্টো থেকে যখন যাই তখন এত মজার মজার খাবার ছিল না, ইভেন আমার ভালোও লাগে নাই সত্যি কথা। আর যখন ঢাকা থেকে আসছি তখন ভালো লাগছে খাবারের সব কিছুই। আমি হচ্ছে ব্রেকফাস্টটা মিস করছি, কারণ আমি মানে উঠেই ঘুমাই গেছিলাম। মুসা যেরকম প্লেনে উঠেই ঘুমাই গেছে সেরকম হচ্ছে কি আমার অবস্থা ছিল যে ঘুমায়নি। তো ঘুম থেকে উঠে দেখলাম যে ব্রেকফাস্টের টার্ম শেষ, তো ওইটা আমার নাই। তো এরপরে এটা হচ্ছে কি একটা মানে প্লেন ল্যান্ড করার আগে একটা স্ন্যাক্স দিছে। ল্যান্ড মানে হচ্ছে যে আমাদের ইস্তাম্বুলে তো একবার প্লেন করে 2 ঘন্টার জন্য থাকে, তো ওইটার আগের স্ন্যাক্সটা হচ্ছে গিয়ে এটা খুবই ভালো ছিল। চিকেন টিকেন দেওয়া ছিল, অনেক কিছু মজাই ছিল। আর এখানে হচ্ছে কি প্রায় 1 ঘন্টার থেকে একটু বেশি সময় আর কি ইস্তাম্বুলে প্লেন থেমেছিল। আর এটা হচ্ছে কি মুসার বাবার সিট, সে হচ্ছে গিয়ে জালনার সাইডে সিটটা নিছে, তো আমরা হচ্ছে কি একটু বেড়াতে আসছিলাম তার সিটে। আর এই তো এখানে মানে যখন 1 ঘন্টা থেমে থাকে তখন খুবই বোর লাগে যে কি করব কি করব না, কারণ ঘুমাইতেও পারে না, অনেক মানুষজন আসা যাওয়া করে এরকম। তো এই সময়টা খুবই বোর লাগতেছিল। তো প্লেন যখন আবার ছাড়তেছিল তখন হচ্ছে গিয়ে আমাদের মানে প্লেন আবার যখন ছাড়ছে তারপরে হচ্ছে কি আমাদের ডিনারটা দিয়ে দিছে। আর এটা হচ্ছে কি ছিল সেই ডিনার না, এটা লাঞ্চ ছিল, সরি, এটা লাঞ্চ ছিল। তো লাঞ্চের এটা হচ্ছে কি স্টার্টার দিছে একটা ক্যাবেজের সাথে প্রন, মানে একটা মিক্স করা ফ্রাই টাইপের এরকম দিছে। আর আমি লাঞ্চের জন্য মেন যে খাবারটা ছিল ওইটা আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে বিফ ভুনা। ওইটা দেখে খুবই ভালো লাগছিল যে হ্যাঁ এটা খাওয়া যাবে। তো এই যে আমার বিফ ভুনাটা নিয়ে আসছে, তো একেবারে বাংলাদেশি স্বাদ যেরকম থাকে না ওরকম বিফটার ভুনাটা এত মজা লাগছে, খুবই মজা লাগছে। এবং জাস্ট একটা প্লেন রাইস আর একটু ভেজিটেবল ছিল, এটা খুবই মজার ছিল আসলেই, একদম বাংলাদেশি রান্নার মতন করে। তো আর টুকটাক খাবার দাবার তো ছিলই, চলতেছিল। আর এই চিজগুলো বা ইগুলো অনেক মজার ছিল, এগুলো আসলে খুব ভালো কোয়ালিটির ছিল, ভালোই লাগতেছিল। চাটা যদিও জঘন্য। আর কতক্ষণ বাংলা নাটক দেখার চেষ্টা করছি, অনেক বাংলা নাটক টাটক দিয়ে ভরা আমাদের বিমান বাংলাদেশের ইয়া। আর চাটা একেবারে জঘন্য, কি বলবো আর। এরপরে হচ্ছে গিয়ে এটা ডিনারের স্টার্টার ছিল, একদম স্টার্টার যেটা দিছিল এটা অত মজার ছিল না, বাট কিউকাম্বারের সালাদটা মজা লাগতেছিল। আর খাবার আগে যে স্টার্টারটা দেয় এটাও খুবই ভালো লাগছে, এই পরিবেশনাটা মানে খাবারের এটা তো অল্প থাকে, পর্শনটা তো অল্প থাকে, তো অনেক কিছু হাবিজাবি দিলে মানে খেতে ভালোই লাগে একটু পরপর। আর এর ভিতরে হচ্ছে কি একটা স্ন্যাক্সও দিছিল যেটার ভিডিও আমার করা হয় নাই। আর আমি ডিনারের জন্য যেটা নিয়েছিলাম, যেহেতু আমি দুপুরে একটু খাইছি, বিফ খাইছি, তো ডিনারের জন্য আমি একেবারেই সাদা মাথা ভাত নিছি। ডাল ভাত ছিল ওদের একটা অপশনে, যে ডাল ভাত আর হচ্ছে গিয়ে মানে থাকবে, ভেজিটেবলটা থাকবে এটা। আর মুসার জন্য একটু ডাল ভাত নিয়েছিলাম, যে ভাবছিলাম যে ওকে খাওয়ানো যায় কি না, তো সে খায় নাই। তো ডাল ভাতটাও এত মজা লাগছে, একটু লেবু দিয়ে আমি খাইছিলাম, খুবই মজার ছিল এটা। একেবারে পেট ঠান্ডা করা খাবার যেটাকে বলে, ওরকম একটা পেট ঠান্ডা করা টাইপের খাবার ছিল।
খাবারের পোর্শন দেখেই বোঝা যাচ্ছে যে এত ছোট একটা ইসের মধ্যে বাটির মধ্যে, বাট হ্যাঁ এটা প্লেনের জন্য এনাফ, মোর দেন এনাফ। এর চেয়ে বেশি খাইলে আরও একেবারে অস্বস্তি লাগবে, কারণ পুরোটা সময় তো আমাদের মানে বসে আসতেই হয়, শুয়ে বসে আসতে হয়। তো এই যে আমি লেবুটা দিয়ে সুন্দর করে চিপড়ায় ডাল ভাত খাইছি, এটা মজা লাগছে। আর মাটন ছিল, অনেক খাবারের অনেক ভ্যারিয়েশন ছিল। এটা এটা একটা খুবই ভালো লাগার ব্যাপার ছিল যখন আমরা বাংলাদেশ থেকে আসি। তো এইটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, বাট টরন্টো থেকে যখন যাই তখন আসলেই ভালো লাগে না এই খাবারের কোনো কিছুই, এটা আমি বারবারই বলতেছিলাম। তো যাই হোক, জার্নিটা শুয়ে বসে ভালো মতন খাওয়া দাওয়া করেই কেটে গেছে। আমার প্রত্যেকবারই একটা করে মিল মিস গেছে, তো যাই হোক এটা কোনো সমস্যা না, এত খাওয়া যাচ্ছিল না বা এত খাওয়া যায়ও না। মাঝখানে চিকেন একটা স্যান্ডউইচ ছিল যেটার কিনা ভিডিও করে নাই বলছি। আর আমরা মোটামুটি চলে আসছি। মানে কি বলবো, এই জার্নিটা ভালো ছিল, একটু আরাম করে আমরা যেতে পারছি, আসতে পারছি। আমাদের টরন্টোতে চলে আসছি। দেখা হবে অন্য কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।